यस्या प्रसादं नगति कुतोऽपि धैर्यं स्तुवं तस्य यशस्त्रिसन्नं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्कृताय सत्ताय जगन्नाथसुताय च संहिताय समुद्राय सकलत्राय ते नमः वराभिराभिरामं कृतमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरीनस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतधृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरि भक्ति पराजी च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় ভীষ্ম পুরাণ দুর্গমে পথিমেন্দ্রস্য স্থলৎপাদগতির মুহু সকৃপা যশিলানেন সন্ত সন্ত্য বলম বলম স্থিরতরা ভগবান যদি স্যাৎ দৈবেন ফলতি দিব্য কিশোর মুক্তি মুক্তি স্বয়ং মুকুলিতাং যদি শ্রীপতি স্মান ধর্মার্থ কামগতয়ঃ সময় প্রতীক্ষা পরম অনুরাগী
কৃষ্ণ ভক্ত চূড়ামণি বৃন্দাবনাশ্রয়ী রাগানুগা ভক্তির আদর্শ শ্রীপাদ কবীন্দ্র লীলাসু বিল্লমঙ্গল ঠাকুর তিনি তার শ্রী শ্রীকৃষ্ণ প্রণামৃতে 100 সংখ্যক প্রার্থনা প্রলাপে রাস রসিকেন্দ্র মোদী শ্যাম সুন্দরকে বলছেন, আমি তোমাতে প্রেম লক্ষণা ভক্তি চাই, তুমি আমাকে প্রেম লক্ষণা ভক্তি দাও। সেই ভক্তির প্রভাবে তুমি স্বাভাবিক ভাবে এসে আর আমার সামনে দাঁড়াবে। এটা তো ভক্তির স্বভাব, কৃষ্ণাকর্ষিণী তোমাকে টেনে আনবে। ভক্তি স্থিরতরা ভগবান যোগীস্যাৎ দৈবেন ফলতি দিব্য কিশোর মূর্তিঃ মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে স্মান ধর্মার্থ কামগতয় সময় প্রতীক্ষা। ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গ কাছে এসে আড়ালে দাঁড়িয়ে থাকবে, সেবার সময় প্রতীক্ষা করবে। ভক্তের যখনই ইচ্ছা হবে আমার এটা দরকার, সঙ্গে সঙ্গে ধর্ম অর্থ কাম অবিনশিত বস্তু এসে যাবে। এ তো লীলাসু বললেন। আর আমাদের শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ উনি বললেন, রাধা কিঙ্করী নাম লুঠতি চরণায় অদ্ভুতা সিদ্ধি কোটি। রাধা কিঙ্করীগণের চরণে অদ্ভুত অদ্ভুত কোটি কোটি সিদ্ধি লুণ্ঠিত হয়ে থাকে। তারা লক্ষ্য করেন না ঠিকই, কিন্তু সিদ্ধিগুলি তো চরণে লুটায়। কোনো কিছুরই অভাব থাকে না জীবনে। এই ভক্তি পথে চলতে চলতে সব কিছু মিলে যায়। এমনকি বাসনার কামনার অতীত বস্তুগুলিও সামনে এসে যায়। এমনই শ্রবণ কীর্তন স্মরণ বন্দনে মহিমা। লীলাসক্ত কৃষ্ণ ভক্ত প্রাক চৈতন্য যুগে, কিন্তু আজ মহাপ্রভুর যুগে মহাপ্রভুর যে সমস্ত পার্ষদগণ আগে সমকালে এবং পরবর্তী সময়ে যারা এসেছেন, তাদের মহিমা কোন অংশে কম? কিছু কম কি? আজকে যেমন কার্তিকী কৃষ্ণা পঞ্চমী তিথি, প্রেম ভক্তির মহারাজ সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুর প্রেমাবেশ দ্বিতীয় তনু শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের নির্যাতন তিথি, সংস্মরণ তিথি। গোস্বামী গ্রন্থে যা কিছু সংস্কৃত ভাষায় পরিবেশিত হয়েছে, ঠাকুর মহাশয় সেই সমস্ত সিদ্ধান্তকে সহজ সরল সাবলীল এবং সর্বজন গ্রাহ্য করে ছোট ছোট ভাষায়
ভাব উনি প্রকাশ করেছেন। শুধু প্রকাশ নয়, গৌরলীলা সংকীর্তন এবং কৃষ্ণলীলা রাধা মাধবীর লীলা সংকীর্তন পাশাপাশি আগে কৃষ্ণলীলা গান হতো, এইভাবে গৌরলীলা গান এবং কৃষ্ণলীলা গান পাশাপাশি সুন্দর সুশৃঙ্খল ভাবে এই সংকীর্তন ধারা উনি প্রবর্তন করেছেন। এই যে সদাচার, এই যে বিগ্রহ সেবা, শ্রীমন্দির অঙ্গৃষে বনের প্রীতি, এই যে সাধু সঙ্গ, এই যে নাম সংকীর্তন, এই যে ধামবাস এবং ভাগবত আদি ভক্তি গ্রন্থের যে আলোচনা সম্মিলিত ভাবে এই ধারারও তিনি পুষ্টিকারক এবং প্রচারক। বৃন্দাবন ধামে নয়, শ্রী গৌরমণ্ডল ভূমিতে। এটা সাধনের ভূমি, অনুভূতির ভূমি, আর প্রচারের ভূমি হচ্ছে গৌরমণ্ডল। শ্রী গৌরমণ্ডল ভূমি যেবা জানে চিন্তাও মনি, তার হয় ব্রজভূমে বাস। ওই যে আমরা বললাম না যে গৌরমণ্ডলে আলো যাচ্ছে ব্রজমণ্ডলের থেকে, আবার গৌরমণ্ডলের আলো ব্রজমণ্ডলে আসছে। দুদিকের থেকে দুদিক পরিপুষ্ট হচ্ছে। আমরা গৌরমণ্ডলকে বাদ দিয়ে ব্রজমণ্ডলকে ভাবতে পারি না, ব্রজমণ্ডলকে বাদ দিয়ে গৌরমণ্ডলকে প্রাণহীন করতে আমরা চাই না। উভয় মণ্ডলের প্রাণ পোষক, উভয় মণ্ডলই এক, উভয় লীলাই এক, দুই লীলার পরিকর। এ লীলার আস্বাদনী এখানে, এখানের আস্বাদন সেখানে। হেথা গৌরচন্দ্র পাব, সেথা রাধা কৃষ্ণ। অদ্বৈত প্রভু বললেন, ঠিক বলেছ তুমি, আমাদের সকলকে নিয়ে গিয়ে ব্রজ নিকুঞ্জে রাধারানী কিঙ্করি করে ভাবনার অতীত সেবা দিয়ে সেই প্রেম সিন্ধুতে তুমি সকলকে ডোবাবে। কিন্তু তোমার এই গৌর লীলাকে লুপ্ত করে নয়, আমরা চিরকাল তোমার এই গৌর লীলাকে আস্বাদন করব। অত্যদ্ভুত তোমার এই গৌর লীলা। গৌর লীলাকে বাদ দিয়ে ব্রজলীলা নয়, আবার ব্রজলীলাকে গৌর করে গৌর লীলা নয়। দুহে মিলি হয় যে মাধুর্য। যে কৃষ্ণানুরাগীর কথা আমরা শ্রী কৃষ্ণ কর্ণামৃতের শ্লোকে শ্লোকে পেয়ে থাকি, সেই কৃষ্ণানুরাগ আরো সুন্দর ব্যক্ত ভাবে গৌর অনুরাগ রূপে, রাধানুরাগ রূপে, রূপানুগ অনুরাগ রূপে আমরা প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তমে দেখতে পাই। এই দেখুন, ঠাকুর মহাশয়ের যে ভাবধারা, পরম্পরা,
আজও ব্রজধামকে উজ্জীবিত করে রেখেছে। এই ধারাতেই অবতীর্ণ হয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ, যিনি ভাগবতের অদ্বিতীয় ব্যাখ্যাতা। শ্রী রূপ গোস্বামী পাদের আবেশ বলা হয় ওনাকে। শ্রী রূপ গোস্বামী পাদ হচ্ছেন শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে। রূপ গোস্বামী পাদের যে সমস্ত কাজ অবশেষ ছিল সেইগুলি বিশ্বনাথ চক্রবর্তী পাদ করলেন। বিশ্বনাথ চক্রবর্তী পাদের যে কাজগুলি বাকি ছিল সেগুলি শ্রীল বলদেব বিদ্যাভূষণ পাদ করলেন, ওনারই প্রিয়তম ছাত্র। আরো যা কিছু বাকি ছিল, আরো একটু পরিষ্কার করা দরকার, আরো একটু হলে ভালো হয়। ভালোর তো কোনো শেষ নেই। গোবর্ধনের সিদ্ধ কৃষ্ণদাস তাতবাদ, তিনিও নরোত্তম ঠাকুর মহাশয়ের পরিবারে দীক্ষিত। প্রার্থনামৃত তরঙ্গিনীতে লিখেছেন, নরোত্তম গণের সে লীলা হেরিব। যখনই গৌরলীলার প্রার্থনা উনি করেছেন, বলছেন আমি ঠাকুর নরোত্তমের গণের ভিতরে থেকে সেই নবদ্বীপ লীলাকে আমি কবে দেখতে পাবো। এর দ্বারা আনুগত্য এবং পরিবারের নিত্যতা দেখানো হচ্ছে। পরিবার কতখানি গরিয়ান গরিয়ান। চৈতন্য কল্পতরুর এই শাখা প্রশাখা। রাধারানীর প্রিয় কিঙ্করী, ব্রজধামে লীলা একরকম, রাধারানীর সেবিকা রূপে নিকুঞ্জের লীলা একরকম। আবার রাধা কিঙ্করীগণ যখন সাধক রূপে অবতীর্ণ হচ্ছেন তখন লীলা আরেক রকম। ওখানে সাধন লীলা, সাধন ভূমি, আর এটি সিদ্ধ সিদ্ধ ভূমি। তিনটি ভূমি আছে, সাধন ভূমি, সাধন সিদ্ধ ভূমি এবং সিদ্ধ সিদ্ধ ভূমি। এইভাবেই তো আমরা মহাজনীর বচনে পাই। যেমন রূপমঞ্জরী স্বরূপটি দুর্লভ, কিন্তু রূপ গোস্বামী স্বরূপটি সুলভ। সুলভ কিনা? রাধা কিঙ্করী স্বরূপটি অতি দুর্লভ, কিন্তু গৌর দাস নিতাই দাস স্বরূপটি সুলভ। এই জন্য ঠাকুর মহাশয় আমাদের কাছে সুলভ, কিন্তু চম্পক মঞ্জরী স্বরূপটি বড় দুর্লভ। গৌরাঙ্গের সঙ্গীগণে দেখুন, গুরু স্বরূপটি দুর্লভ, কিন্তু গুরু স্বরূপটি সুলভ, কিন্তু গুরুমঞ্জরী স্বরূপটি দুর্লভ। ঠিক এই কথা। ওটা ভাব নেত্র না হলে দেখা যাবে না, কিন্তু এটা ভাব ছাড়াও দেখা যাবে। সাধক লীলা চলছে। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে সে যায় ব্রজেন্দ্র সুত পাশ। শ্রী গৌরমণ্ডল ভূমি যেবার জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। ঠাকুর মহাশয় কোথায় আবির্ভূত হলেন? ওনার এই তিথিতে প্রতিবার গুরু মহারাজ ওনার লীলাকথা শ্রবণ করেন। খেতুরির পূর্ণিমা। আমাদের মনে হলো, আচ্ছা, যে খেতুরিতে তিন ধামের সমন্বয় ঘটেছে, তিন ধামেরই প্রকাশ ঘটেছে, সেই খেতুরি গিয়ে দেখি তো কি আছে সেখানে। শুনলে খেতুরিতে যেতে ইচ্ছা হয় কিনা? যে প্রেম ভক্তির রাজ্য,
রাজধানী। ও মা, খেতুড়িতে গিয়ে দেখি চারিদিকে শুধু ধানের ক্ষেত আর উন্নত অবনত যায়। কেউ কেন খুঁজে হয়রান হয়ে, হ্যাঁ এটা গৌরাঙ্গ বাড়ি, এই প্রেমতলী ঘাট, কিন্তু প্রেম তো পেলাম না কিছু। পদ্মায় ডুব দিয়ে এইখানে বসে উনি প্রেম ভক্তি চন্দ্রিকা ওনার মুখ দিয়ে বেরিয়েছে। এই ভজনটুলি, ভজনস্থলী, সব লীলাস্থলী আছে। এই জিয়াগঞ্জের ঘাট, বালুচর, গাম্বিলা, এই নিমতলা ঘাট, এই ঘাটেই আজকের দিনে উনি দুধে জলে মিশে এক হয়ে গেছেন গঙ্গা। কিন্তু সেইখানে গিয়ে কিছুই অনুভব করা যাচ্ছে না। আবার হন্তদন্ত হয়ে ঘুরে সেই রাধাকুণ্ডেই আসতে হলো। এখানে এসে যখন ওনার বাণীর আলোচনা আমরা শুনলাম গুরু মুখে, যখন ওনার গ্রন্থাবলী আলোচনা হচ্ছিল, তখন মনে হলো যে না, রাধাকুণ্ডে খেতুড়িকে পেয়ে গেছি, রাধাকুণ্ডে ঠাকুর মহাশয়কে পেয়ে গেছি। কারণ ওনার যে ভাব, ওনার যে প্রচার, ওনার যে আদর্শ, ওনার যে সাধনা, এখানে সেই বস্তুটি পাওয়া যাচ্ছে ওনার বাণীর ভিতর দিয়ে। আচ্ছা বলুন তো, খেতুড়িতে ঘুরে এসেও ব্যর্থ মনোরথ হয়ে যে আমরা ঠাকুর মহাশয়কে রাধাকুণ্ডে এসে খুঁজে পেলাম, এটা কি আমাদের মনের ভ্রম? কি পাগলামি, কি নাস্তিকতা, কি এটা? তা কিছু কিন্তু বলতে পারবো। তবে হ্যাঁ, এতটুকু বলা যায়, আমরা রাধাকুণ্ডে এসে এই কার্তিক নিয়ম সেবায় যে পরিবেশ দেখতে পাচ্ছি, এই পরিবেশ একদিন খেতুড়িতে ছিল। আজ কালের প্রভাবে শুধু ধান ক্ষেত চারিদিকে চোখে পড়ে, আর কিছু চোখে পড়ে না। এটা চোখেরই দোষ। ত্রিকাল সত্য গৌর লীলায় সবই আছে, কিন্তু চোখে যে পড়ে না, এটা চোখেরই তো দোষ, দুর্ভাগ্য, অপরাধ, দোষ। এই কথা কি বিশ্বাস করা যায় যে রাধা কিঙ্করী, রাধারানীর প্রিয়ধর্ম সেবিকা, সে রাধারানীর কুঞ্জ ছেড়ে আর গিয়ে আবির্ভূত হলেন সেই পূর্ব বাংলায়, সেই বাংলাদেশের রাজশাহী জেলায়? এটা কি বিশ্বাস করা যায়? বললেন বিশ্বাস করতেই হবে। বিশ্বাস না করলে আমাদের সাধনা আরাধনা হবে না। গড়ের হাট বর্গনা, এই যে কীর্তন, ধ্রুপদাঙ্গ, ধামার ধ্রুপদাঙ্গ, এই কীর্তন কোথার থেকে আসছে আওয়াজ? ওই গড়ের হাট বর্গনার থেকে। এই জন্য এই কীর্তনকে গড়ানহাটি কীর্তন বলা হয়। খুব ধীরে শান্তভাবে ধ্রুপদাঙ্গ। এই কীর্তন কোথা থেকে আসছে? মালিহাটির থেকে। মালিহাটি ঘরানা, ময়নাডাল। আপনারা ময়নাডাল গেছেন কি? কীর্তন তীর্থ, দুবরাজপুর। ওরে বাবা, চারিদিকে মরুভূমি, উঁচু নিচু, কিন্তু সেইখানে থেকে কীর্তনের প্রশ্রবণ হয়েছে। কেমন গৌরমণ্ডল,
গৌরমণ্ডল কেমন মহিমান্বিত, এই জন্য মনোহর সাই ঘরানা। মনোহর দাস এই ধারাকে পুষ্ট করেছেন, এই জন্য মনোহর সাই ঘরানা। শ্যামানন্দ প্রভু তিনি উড়িষ্যায় কীর্তন হচ্ছে, সেই শ্যামানন্দ প্রভুর থেকে উড়িষ্যা ঘরানা মিশে গিয়ে এক অভিনব রূপ নিয়ে আসছে। এই তিন দিকের থেকে কীর্তনের ধারা আসছে। এক গড়ানহাটের থেকে, এক মালিহাটি শ্রীনিবাস আচার্য প্রভুর হয়ে, মনোহর শাহী হয়ে, ময়না ডাল হয়ে এক পরম্পরা আসছে। বীরভূমের কীর্তন, মুর্শিদাবাদের কীর্তন, রাগের কীর্তন, আজও বড় বড় বিশুদ্ধ কীর্তনিয়া রার বাংলায় রয়েছে। রার দেশে সংকীর্তন প্রেমের বন্যায় রার দেশকে ভাসাতে নিতাই চাঁদ আদেশ করেছিলেন। যেহেতু নিত্যানন্দ প্রভুর রার বাংলায় জন্ম, এই জন্য রাগের প্রতি নিতাই চাঁদের একটা স্বাভাবিক করুণার আবেশ। যেমন হরিদাস ঠাকুর তিনি পূর্ববঙ্গে অবতীর্ণ, এই জন্য বাংলার প্রতি হরিদাস ঠাকুরের অপার কৃপা এবং আবেশ। ব্যাসাবতার লিখেছেন, বাংলাদেশে যে সর্বত্র হরিনাম সংকীর্তন, এটি হরিদাস ঠাকুরেরই কৃপার প্রভাব। পরবর্তীকালে ঠাকুর মহাশয় সেই গড়ানহাট পরগনাতে খেতুরি নামে গ্রাম, এখন তো ভাঙাচোরা গ্রাম, অস্তব্যস্ত, প্রেম বিলাসে বর্ণিত আছে যে মহাপ্রভু যখন 1514 খ্রিস্টাব্দে বৃন্দাবনে যাবেন, জননী এবং জাহ্নবী দর্শন করে, তো নীলাচলের থেকে উনি গঙ্গার তীরে তীরে পানিহাটি, কুমারহট্ট হয়ে, শান্তিপুর হয়ে, নদিয়া হয়ে গঙ্গার তীরে তীরে এগোচ্ছিলেন। এগোতে এগোতে প্রভু কানাইয়ের নাটশালা গ্রামে এলেন। নিশ্চয়ই আপনারা কানাইয়ের নাটশালায় গেছেন। ওপারটাই হচ্ছে রাজমহল, ওখানে গঙ্গার মধ্যে থেকে পাহাড় উঠছে, পরিবর্তন হয়ে যাচ্ছে বঙ্গভূমি, আর ওপারে এপারে বাংলা, ওপারে বিহার। আবহাওয়া, প্রকৃতি, মৃত্তিকা সব কিছু বদলে যাচ্ছে। মহাপ্রভু সেই কানাইয়ের নাটশালা গ্রামে নিত্য কীর্তন করছেন। আর পূর্ব দিকে রাজশাহীর দিকে মুখ করে নরোত্তম 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 বলে দীর্ঘ আহ্বান করছে। ভাবাবেশে প্রভুর মন অস্থির, অঙ্গে অঙ্গে পুলক কদম্ব, প্রেমাশ্রু ধারা, সঙ্গে নিত্যানন্দ প্রভু, হরিদাস, বক্রেশ্বর আদি পার্ষদ। সবাই প্রেম ও পুলকিত চিত্তে মনে মনে ভাবছেন, নরোত্তম তো ভগবানের নাম নয়, তবে যে প্রভু নরোত্তম নরোত্তম বলে হুঙ্কার করছেন। কে নরোত্তম নামে কি কোন মহাপ্রভুর বিশেষ প্রেম পাত্র আবির্ভূত হবে ওই দেশে, এবং মহাপ্রভু তাকে দিয়ে বহু কার্য সাধন করবেন? হয়তো তাই মহাপ্রভু কিছুই বললেন না। এইবার সেখানে থেকে রওনা দিলেন। পথে চলতে চলতে নিত্যানন্দ প্রভুকে বলছে মহাপ্রভু, শ্রীপাদ প্রভু কহে শ্রীপাদ,
বুঝি করহ ভাবনা। তুমি একটা কথা বোঝো, একটা নিগুড় কথা শ্রীপাদ আমি তোমায় বলছি। আপনার গুণ তুমি না জানো আপনা, তোমার মহিমা তুমি জানো না শ্রীপাদ। নীলাচলে যাইতে যত কান্দিয়াছ তুমি, সেই প্রেমা দিনে দিনে বান্ধিয়াছি আমি। তুমি আমার সঙ্গে নীলাচলের পথে যেতে যেতে সন্ন্যাসীর পথ শান্তিপুর হতে তুমি পথে যত যত প্রেম প্রকাশ করেছ, যত কেঁদেছ, সব প্রেম আর আমি গুছিয়ে 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 কুড়িয়ে কুড়িয়ে আঁচলে বেঁধেছি তোমার প্রেম। সেই প্রেম রাখিব আমি পদ্মাবতী তীরে, নরোত্তম নামে পাত্র আমি প্রেম দিব তারে। তুমি শুধু আদেশ দাও আমাকে, প্রেমে জন্ম হবে তার আমার বিদ্যমানে। আমার লীলা প্রকট থাকতেই তার জন্ম হবে। এখন রাখিয়া যাব পদ্মাবতী স্থানে। এই বলে মহাপ্রভু গঙ্গার তীরের থেকে পদ্মাবতীর তীরে এলেন, পদ্মার তীরে এলেন প্রভু। এই দ্বিতীয়বার প্রভুর পদ্মায় আগমন। প্রকট লীলায় মহাপ্রভু দুইবার পদ্মাতে এসেছেন। এক হচ্ছে যখন নিমাই পণ্ডিত লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করে পূর্ববঙ্গে প্রথম বিজয় করেন, তখন এই পদ্মার মধ্যে দিয়েই বাংলাদেশে প্রবেশ করেছেন। অনেকদিন পদ্মাবতীর তীরে অবস্থান করেছেন। পদ্মাবতীতে স্নান করে তার তীরে লীলা করে পদ্মাকে গঙ্গার মতো পবিত্র এবং মহত্ব দান করেছেন। এই আর সন্ন্যাস লীলার পর এই দ্বিতীয়বার এসে উনি পদ্মার তীরে নৃত্য কীর্তন করছেন। স্থানটির নাম হচ্ছে কুতুবপুর। সেইখানে এসে প্রভু আর পদ্মার তীরে নৃত্য কীর্তন আরম্ভ করলেন পার্শ্বদগণ সঙ্গে। বিশাল হুঙ্কার গর্জন কম্প শ্রীলঙ্গে। প্রভু জলদগম্ভীর স্বরে পদ্মাবতীকে আহ্বান করছে। প্রভু কহে পদ্মাবতী ধর প্রেম লহ, নরোত্তম নামে পাত্র তারে প্রেম দিও। বারবার পদ্মে পদ্মাবতী নিত্যানন্দ সহ প্রেম রাখিল তোমার স্থানে, যত্ন করিয়া তুমি রাখিবে গোপনে। পদ্মাবতী মূর্তিমান হয়ে কৃতাঞ্জলি হয়ে এসে দাঁড়ালেন। দেবী তো এই নদীগুলি সব দেবী, এদের মূর্তি আছে, এরা দর্শন দেয়, এদের আবার পৃথক পৃথক লীলা আছে। আমরা দেখছি জলধারা, আসলে এরা জননী বিশ্বপালিনী, এরা দেবী। দুটো দুটো রূপ, একটা জলরূপ, একটা দেবী রূপ। পদ্মাবতী প্রভুর চরণ বন্দনা করে বললেন, প্রভু আমি কি করে জানবো কার নাম নরোত্তম? কত লোক আমার বুকে নিত্য স্নান করছে। প্রভু বলেন, যাহার পরশে তুমি অধিক উছলিবা, নরোত্তম নামে পাত্র তারে তুমি প্রেম দিবা। যার স্পর্শে তুমি অধিক উচ্ছ্বসিত হয়ে উঠবে, সেই নরোত্তম, তুমি তাকে প্রেম দেবে। মহাপ্রভু আর পদ্মাবতী পার হলেন না। ওইখানে পদ্মাবতীর তীরে নৃত্য কীর্তন করে আবার বাঁক নিয়ে গঙ্গার তীরে এলেন। আবার নরোত্তম
নবদ্বীপ, আবার শান্তিপুর, আবার কুমারহট্ট, আবার পানিহাটি। এইবার বাঁক নিয়ে প্রভু পাঁশকুড়ার দিক হয়ে, সুবর্ণরেখার দিক হয়ে, মেদিনীপুর হয়ে প্রভু উড়িষ্যায় প্রবেশ করলেন, নীলাচলে ফিরে এলেন। সেই যাত্রায় বৃন্দাবনে গেলেন না। 1515 খ্রিস্টাব্দে ঝাড়িখণ্ড পথে বৃন্দাবনে এলেন, আবার ওই পথেই ফিরে গেলেন। এই প্রকট লীলায় সন্ন্যাসের পর মহাপ্রভু একবারই গৌরমণ্ডলে এসেছেন, আর প্রকট লীলায় আসেন। 1533 খ্রিস্টাব্দে রথযাত্রার সময়, গুন্ডিচা যাত্রাকালে জগন্নাথ যখন গুন্ডিচা মন্দিরে অধিষ্ঠিত, সেই রাত সংকীর্তন রাসোৎসব যে সময় চলছে, 9 দিন জগন্নাথের নবযাত্রা, এই গুন্ডিচা যাত্রা, তার মধ্যেই মহাপ্রভু অন্তর্ধান হইলেন। এই 1531 কিংবা 32 খ্রিস্টাব্দে শ্রীল ঠাকুর মহাশয়ের শুভ আবির্ভাব। ওই যে মহাপ্রভু বলছেন, আমার প্রকট লীলা কালেই সে জন্ম নেবে। নিত্যানন্দের প্রেম, নিতাই চাঁদের আবেশ, নিত্যানন্দ করুণা, এই রূপে নেমে এলো রাজশাহীতে। রাজা কৃষ্ণানন্দ দত্তের পুত্র, মা হচ্ছেন পতিব্রতা নারায়ণী দেবী। মাঘ মাস, সেই মাঘী পূর্ণিমা, গোধূলি লগ্ন, সন্ধ্যাবেলা নারায়ণী দেবীর কোল আলো করে এই পুত্র জন্ম নিল। জয় রে জয় রে জয়, ঠাকুর নরোত্তম, প্রেম ভগতি মহারাজ। উৎসব আরম্ভ হলো। কত দান ধ্যান, শশীকলার মতো বৃদ্ধি পেতে লাগলো বালক। অন্নপ্রাশনের শুভ দিন। শিশু কিছুতেই অন্ন মুখে নেবে না। যতবার সোনার চামচে ঘৃত সিদ্ধ, মধু সিদ্ধ, গব্য দিয়ে প্রস্তুত ক্ষীর, পায়সান্ন শিশুর মুখে দিতে চেষ্টা করা হচ্ছে, কিছুতে শিশু মুখে নেবে না, কাঁদছে। সেখানে একজন জ্যোতিষী এসে উপস্থিত হলেন। দৈবজ্ঞ জ্যোতিষী বলল, এই বালক কৃষ্ণের প্রসাদ ব্যতীত কিচ্ছু মুখে দেবে না, প্রসাদ এনে দিই মেকে। মহারাজ কৃষ্ণ, রাজা কৃষ্ণানন্দ দত্তের প্রাচীন বিগ্রহ সেবা ছিল, এখনো সেই বিগ্রহ আছে, বিষ্ণুমূর্তি, একই প্রস্তরে অঙ্কিত খেজুরিতে। অনেকে বলেন তিনি সেই মহারাজ কৃষ্ণানন্দ দত্তের কুলদেবতা। প্রসাদ এনে দেওয়া হলো, শিশু সেটি সাদরে গ্রহণ করল। সেদিন থেকে মহারাজ কৃষ্ণানন্দ বলে দিলেন, এই শিশুকে কিন্তু কৃষ্ণ প্রসাদ ভিন্ন কেউ অন্য বস্তু দেবে না, প্রসাদই দেবে। নরোত্তমের অসাধারণ রূপলাবণ্য, সুতীক্ষ্ণ বুদ্ধি সকলের চিত্তকে আকর্ষণ করতে লাগলো। চূড়াকরণ, চূড়াকরণ বলতে কি? প্রথম মুন্ডন। শিশুর প্রথম মুন্ডনকে বলা হয় চূড়াকরণ। বিদ্যা আরম্ভ হলো।
শিশুকালের থেকেই নরোত্তম ব্যাকরণ যাবতীয় সংস্কৃত শাস্ত্রে অসাধারণ প্রতিভার পরিচয় দিতে লাগলেন। কাব্য, ব্যাকরণ, সাহিত্য, সেকালের দিনে পড়াশোনা বলতে সংস্কৃত, ফার্সি, আরবি, এই ছিল পড়াশোনা। পরম উৎপত্তি লাভ করলেন। সকলে লক্ষ্য করল যে হরিনামে, শ্রী ভাগবতে, ভক্তে, ভগবত বিগ্রহে, প্রসাদে অসামান্য প্রীতি। দেখুন শুদ্ধ ভক্ত কিভাবে হতে হয়। শুদ্ধ ভক্ত হওয়ার রাস্তা দেখাচ্ছে। লীলাসুকের রাস্তা আমরা জানি। লীলাসুক আবির্ভূত হয়েছেন দক্ষিণ ভারতে, আর আমরা কথা বলছি পূর্ব ভারতে, বাংলা। হরিনামে, ভাগবতে, ভক্তে, তারপরে শ্রী বিগ্রহে, প্রসাদে নরোত্তমের অসাধারণ প্রীতি, ভালোবাসা। আর বিষয়ে বিরক্তি, ভোগ বিলাসে বিরক্তি, কিছুই ভালো লাগে না। রাজা কৃষ্ণানন্দ দত্ত এবং মাতা পুত্রগত প্রাণা নারায়ণী দেবীকে চিন্তাকুল করে তুলল। তাহলে কি এই বালক সংসারে আবদ্ধ হবে না? আর ভক্তগণ পরম আনন্দিত হলেন। সেই খেতুরিতেও কিছু ভক্তও ছিলেন। তারা ভাবলেন কোন প্রচ্ছন্ন ভক্ত জন্ম নিয়েছে আমাদের ভিতরে রাজবাড়িতে। সেই খেতুরি গ্রামে কৃষ্ণদাস বলে এক ব্রাহ্মণ ছিলেন। উনি পরম গৌর ভক্ত। উনি নরোত্তমকে ভালোবেসে ফেললেন। নরোত্তমকে কাছে টেনে নিয়ে গোপনে গোপনে, আর উনি মহাপ্রভুর লীলা কথা শ্রবণ করাতে লাগলেন। এই কৃষ্ণদাস বিগ্রহী নরোত্তমের বর্তমান দেশ গুরু। যেমন আমাদের রঘুনাথ দাস গোস্বামী বা হরিদাস ঠাকুরের সঙ্গ প্রসঙ্গে উনি এই বৈরাগ্য মূলা ভক্তিকে প্রাপ্ত হয়েছে। হরিদাস ঠাকুরের ভাব এসে গেছে ওনার ভিতরে। যেমন সঙ্গ তেমন ভাবের সঞ্চার হবে। তো মহাপ্রভুর লীলা কথা, নিতাই চাঁদের নাম প্রেম প্রদান, এইসব শুনে নরোত্তম চোখের জলে ভাসতেন। মাত্র অল্প দিনের ব্যবধান। যদি একটু আগে জন্মাতাম, কয়েক বছর আগে সেই লীলা দেখতে পেতাম। হা গৌরাঙ্গ বলে নির্জনে কাঁদছিলেন। একদিন স্বপ্নে নিত্যানন্দ প্রভু দর্শন দিয়ে বললেন, নরোত্তম তুমি কাঁদছো কেন? মহাপ্রভু তোমার জন্য পদ্মাবতীতে প্রেম রেখে গেছে। আমার প্রেম মহাপ্রভু কর্তৃক গচ্ছিত। তুমি কালকেই পদ্মাবতীতে স্নান করতে যাবে, আর সেই প্রেমকে তুমি গ্রহণ করবে। প্রেম রত্নকে তুমি প্রভুর কৃপার দান বলে স্বীকার করবে। প্রত্যুষে উঠে নরোত্তম আর সেই পদ্মাবতীতে স্নান করতে গেলেন। সেই প্রেমতলী ঘাট এখনো ঘাট আছে। যেই পদ্মাবতীতে উনি নেমেছেন, সঙ্গে সঙ্গে পদ্মার জলে প্লাবন এলো। জল উচ্ছ্বসিত হয়ে উঠল, মনে হচ্ছে যেন জোয়ার এসেছে। সেই প্রেম মূর্তিমান হয়ে আর নরোত্তমের ভিতরে প্রবেশ করল। প্রেম বলতে কি? শক্তি।
লাদিনী শক্তিসার আর সঙ্গীত শক্তিসার, একটা শক্তি। সঙ্গে সঙ্গে নরোত্তমের বর্ণ পরিবর্তন হয়ে গেল। আগে ছিলেন শ্যামবর্ণ, এখন হয়ে গেলেন একেবারে স্বর্ণবর্ণ। অশ্রু কম্প পুলক মহাপ্রেমাবেশে দিবস হয়ে নৃত্য করছেন, একেবারে উদ্দণ্ড নৃত্য। মাতা পিতা ভাবলেন আমার পুত্র উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তারা প্রকৃতিস্থ করতে চেষ্টা করলেন, বুঝতে পারলেন না। এইদিকে নরোত্তমের হৃদয় বিদীর্ণ হতে লাগলো, আমি মহাপ্রভুর লীলা দেখতে পেলাম না। প্রেমের থেকে তো বিরহ আসে, প্রচুর বিরহ এবং দৈন্যের উদয় হয় প্রেমিকের হৃদয়ে। একদিন মহাপ্রভু স্বপ্নে নরোত্তমকে দর্শন দিয়ে বললেন, নরোত্তম, তুমি শীঘ্র বৃন্দাবনে গমন করো, সেখানে আমার প্রিয় ভক্তবর লোকনাথ আছেন, তুমি তার শিষ্যত্ব গ্রহণ করো। নরোত্তম প্রভুর অদর্শনে মূর্ছিত হয়ে গেলেন স্বপ্নে। আবার নিদ্রাবেশ হয়েছে, নিদ্রায় দেখছেন নবদ্বীপ ধাম, সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়, যায় রে নেচে সোনার বরণ, চাঁদের কিরণ মাখা গায়। নিত্যানন্দ প্রভু ডান দিয়ে বাদিকে গদাধর, নরহরি শ্রীনিবাস সব পার্শ্বদ। কাথই কাথই বাজল খোল, ঘন ঘন তাহে ঝাঁঝের রোল, প্রেমে ঢল ঢল সোনার অঙ্গ, চরণে নুপুর বাজে। নবদ্বীপ ধাম ছাড়া এই সংকীর্তন বিনোদন লীলা অন্যত্র তো দেখা যায় না, এটা নদিয়ারই সম্পত্তি। নরোত্তম রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন, সংকীর্তন সুরধ্বনির পাঠ দিয়ে চলেছে, ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে দণ্ডবোধ করলেন। স্বপ্নে মহাপ্রভু বুকে জড়িয়ে ধরলেন, প্রচুর প্রেম দান করলেন। নরোত্তমের হাতে ধরে নিতাই চাঁদের হাতে সঁপে দিচ্ছেন, শ্রীপাদ এই নিন আপনার নরোত্তমকে। নিত্যানন্দ প্রভু আলিঙ্গন করে আর গৌরচরণে সঁপে দিচ্ছেন। সীতানাথের চরণে প্রণত হলেন নরোত্তম, সীতানাথ আলিঙ্গন করে মহাপ্রভুর চরণে সঁপে দিচ্ছেন। দেখুন কি রকম তিন প্রভু এক তনু মন।